হ্যাঁ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মধুমতি ব্যাংকের ২ টা নিয়োগ নিয়ে কথা বলবো। আ ১ম টা হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ২য় টা হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। একটা জেনারেল, একটা ক্যাশ সেকশন। তারপর এডুকেশনাল রিক্রুটমেন্ট গুলো কি আছে এখানে, আপনাদের বয়স কত হবে এবং কিভাবে আবেদন করবেন, আপনার বেতন কেমন হবে, এগুলো সবকিছু মিলিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। এবং অল্প সময়ের মধ্যে আশা করি সামগ্রিক বিষয়টা আপনাদের বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, প্রথমে আপনারা করবেন কি, মধুমতি ব্যাংক লিখে সার্চ দিতে পারেন। সার্চ দিলে এখানে যে ক্যারিয়ার অপশনটা পাবেন, এখানে ঢুকতে পারেন। ঢুকলে আপনি বিজ্ঞাপন দেখতে পারবেন, অথবা নেটে অনেক যে বিজ্ঞাপন পাওয়া যায় এটা দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন আমি ওনাদের ওয়েবসাইটে যে ক্যারিয়ার পোর্টালে ঢুকে আমি বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছি। ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেলের জন্য আপনার এমবিএ থাকতে হবে, অথবা এমবিএম যে কোনো একটা ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এনি ডিসিপ্লিন। আপনার অন্য অন্য সাবজেক্টের হলেও সমস্যা নাই। আর্টসের স্টুডেন্ট হতে পারেন, সায়েন্সের স্টুডেন্ট হতে পারেন, আপনারা আবেদন করতে পারবেন। নির্দিষ্ট ভার্সিটি বলে এখানে কথা নাই। পাবলিক ভার্সিটি হতে পারেন, আপনি প্রাইভেট ভার্সিটি, ফরেন ইউনিভার্সিটি হতে পারেন, ন্যাশনাল ইউনিভার্সিটির হতে পারেন, আপনি আবেদন করতে পারবেন। এই ধরনের কোনো ধরাবাধা নাই। আর এখানে ডিগ্রির কথা যেহেতু বলা হয় নাই, প্রায় ডিগ্রি অনেক স্টুডেন্ট বলেন যে আমরা কি করব। তো আপনাদের যদি মাস্টার্স কমপ্লিট করা থাকে তাহলে আপনারা এখানে আবেদন করবেন, সমস্যা নাই। শর্ট লিস্ট কতটুকু করবে সেটা ওনাদের ব্যাপার, কিন্তু আবেদন করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। এখানেও কোনো কিছু বলা নাই, গ্র্যাজুয়েশন ইন, এটা আপনার 4 ইয়ার্সের গ্র্যাজুয়েশন হলে আপনার আবেদন করতে পারবেন, সমস্যা নেই। একই জায়গা থেকে প্রাইভেট, পাবলিক ইউনিভার্সিটি, ফরেন ইউনিভার্সিটি, যেখানে হোক। আর এখানে আপনার ৩য় শ্রেণী কোনো জায়গাতেই থার্ড ক্লাস আপনার থাকা যাবে না। থার্ড ক্লাস থাকলে আপনি এটা আবেদন করতে পারবেন না। যে এখানে ক্লাসের হিসাবটা দেওয়া আছে, জিপিএ 3.00, আপনার কমপক্ষে এটা থাকতে হবে। ডিভিশনাল ইজ ইকুইভ্যালেন্ট এক্সাম্পল 2.25 আউট অফ 4 অ্যান্ড এত ইন্টার একাডেমিক রেকর্ড, মানে এগুলো হচ্ছে থার্ড ক্লাসের মধ্যে আপনার পড়ে। আচ্ছা, যাই হোক, তারপরে এই যে আপনার কখনো 32 বছর পার হওয়া যাবে না, 32 বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আর ইন্টারপার্সোনাল স্কিল এগুলো থাকে, এগুলো সব জায়গায় থাকে। আপনার বেশি কথা বলার মতো অবস্থা থাকতে হবে, এবং কথাগুলো অবশ্যই যৌক্তিক হবে। ফ্লুয়েন্স ফ্লুয়েন্স থাকতে হবে আপনার ইংলিশে, বাংলাতে। আর অ্যাডুকেট কম্পিউটার লিটারেসি, আপনার কম্পিউটার যে এমএস ওয়ার্ডের যে কাজগুলো আছে, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, এখন এটা জব লোকেশন কোথায় হবে? জব লোকেশন যে কোনো জায়গায় এটা হতে পারে, ইনওয়্যার ইন বাংলাদেশ। আর এখানে কাজ যেটা হবে, অফিসার জেনারেলের কাজ হয় আপনার ব্যাংকে ধরেন চেক ইস্যু করা, কার্ড ইস্যু করা, তারপরে কাস্টমার বিভিন্ন প্রবলেম হয়, প্রবলেমগুলো দেখা, অ্যাকাউন্ট অনেক সময় ইনঅ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ করে দেওয়া। আর ক্যাশের কাজ তো জানেনই, ক্যাশ হ্যান্ডেল, ক্যাশ ঠিকঠাক করে শর্ট হ্যান্ড করা, এই সে যা আছে এগুলো ক্যাশের, সবগুলো আপনার ক্যাশের করতে হবে। আচ্ছা, এখন এখানে স্যালারি দেবে 28,000, প্রথম 1 বছর আপনাকে দিবে। তারপর প্রবেশন পিরিয়ডটা শেষ হলে আপনাকে 39,000 টাকা আপনাকে দেওয়া হবে। এটা অফিসার জেনারেলের জন্য। এবং অফিসার ক্যাশের জন্য, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশের জন্য আপনাকে দিবে 26,000 টাকা প্রথম 1 বছর, তারপরে 36,000 টাকা দিবে ক্যাশে। এ হচ্ছে আপনার বেতনের স্ট্রাকচার। তারপরে আস্তে আস্তে যখন প্রমোশন পাবেন, সেটা প্রমোশনের পরে আপনার বেতন টেতন পাবেন, তখনকার সময় অনেক চেঞ্জ হয়ে যাবে স্যালারি স্ট্রাকচার ততদিনে। আচ্ছা, যাই হোক, আদার ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে, আদার ইনস্ট্রাকশন এটা আপনাদের না পড়লেও চলবে। এটা আপাতত আমি মনে করি যে এখানে পড়ার কোনো দরকার নাই। আর আপনার যে 3 বছরের একটা চুক্তি আপনার সাথে করবে, যে 3 বছরের মধ্যে আপনি জব ছাড়তে পারবেন না, এরকম একটা বিষয়। আচ্ছা, আপনারা এখন আবেদন করবেন কীভাবে, এটা একটা প্রশ্ন। ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে লেখা আছে, এখানে চাপ দিলে এখানে আপনি এই অপশনটায় চলে যাবেন। এখানে লগ ইন করতে হবে। এখন আপনাদের যাদের লগ ইন করা, আপনাদের যাদের অ্যাকাউন্ট তৈরি করা নাই, তাদেরকে আপনার এই যে রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার, এখানে চাপ দিতে হবে। তখন আপনার যে ফুল নেম, ইমেল এগুলো দিবেন। আপনার এই যে ক্যাপচা আছে, ক্যাপচাটাও দিতে হবে। দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন। আপনার মেইলে একটা লিঙ্ক চলে যাবে, ওখানে আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দেওয়া হবে। আচ্ছা, যাই হোক, ইউজার নেম পাসওয়ার্ড পাওয়ার পর আপনি করবেন কি, যে এখানে লগ ইন করবেন। এই যে ইমেল বসাবেন, এখানে আমার ইমেলটা দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড কত যে ছিল আমার, হ্যাঁ, এই তো আমার লগ ইন হয়ে গিয়েছে। এখানে
হ্যাঁ, এখানে কিভাবে আপনার সিভিটা তৈরি করবেন, এখানে আপনার অ্যাকাউন্টসে গিয়ে ক্রিয়েট বা আপডেট প্রোফাইলে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি যাবতীয় আপনার প্রোফাইল আপডেট করা যাবতীয় ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে হিস্ট্রি। আমার পার্সোনাল বিষয় এগুলো, এই কারণে আমি এখানে ব্লার করে দিচ্ছি। তা আপনারা এগুলো ফিল আপ করবেন, একে একে এগুলো চাপ দিবেন, আপনি এগুলো বসায় দিবেন। যে অ্যাড এক্সপিরিয়েন্স, অ্যাডে চাপ দিবেন, তাহলে অ্যাডগুলোতে অ্যাড করতে পারবেন আপনারা। অ্যাড প্রফেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করবেন। আবার যেটা প্রয়োজন না সেখানে যে ক্রস আছে, ক্রসে আপনি চাপ দিলে ডিলিট করতে পারেন যদি আপনি ভুল করেন। অবশ্যই রেফারেন্স বসাবেন, অ্যাড রেফারেন্সে গিয়ে। তারপর হচ্ছে ডিক্লারেশন, কোনো যদি ডিক্লারেশন থাকে এগুলো ডিক্লারেশনগুলো আপনি দেখে নেবেন, টিক চিহ্নগুলো নো দিয়ে রাখবেন। তারপরে আপনাকে আবেদন করতে হবে। হোমে যাবেন, হোমে গিয়ে দেখবেন যে এই যে এখানে আপনার দেওয়া আছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল। তা আপনারা ধরেন ক্যাশে আবেদন করবেন। ক্যাশে আবেদন করলে এখানে যাবেন, যাওয়ার পরে অ্যাপ্লাই চাপ দেবেন। অ্যাপ্লাই চাপ দিলে আপনি ক্যাশে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তা এই হচ্ছে আপনাদের মোটামুটি একটা অবস্থা। তা এইভাবে আমি দেখাই দিচ্ছি। এই যে আমার আবেদন করা হয়ে গেছে, এই কারণে আমার আবেদনটা নিচ্ছে না এখন। যে আপনারা এভাবে আবেদনটা সম্পূর্ণ করতে পারেন। সামনে সময় যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। সামনের সময়গুলোতে আরও যদি সার্কুলার পেতে চান এবং কীভাবে আবেদন করবেন দেখতে চান, আশা করি আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরও আপনারা এই তথ্যগুলো পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।